হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো আমরা যেমনটা জানি ভেক্টরকে গুণ করা হচ্ছে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, তো যাকে ভেক্টর প্রোডাক্টও বলা হয়। সো এর আগের লেকচারে আমরা ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের লেকচার হচ্ছে ক্রস প্রোডাক্ট, যাকে ক্রস গুণফল বলা হয়। তোমাদের দেখো বই লেখা আছে ভেক্টর আর ক্রস প্রোডাক্ট, ভেক্টর ক্রস প্রোডাক্ট। ওকে, এখানে যদি পয়েন্টটা আমরা হেডিংটাকে লিখে নিই, এখানে দেখো ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, और তুমি বাংলায় যাকে এইভাবে লিখবে ক্রস গুণফল। ওকে, ক্রস গুণফল, এইভাবে আমরা হচ্ছে হেডিংটাকে পড়ি। তো ওকে, সো প্রথমেই তো আমরা হচ্ছে এর আগে ডট প্রোডাক্টে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে ওটা যদি একটু রিক্যাপ করি, তো আমাদের সামনে ধরো দুটো ভেক্টর দেওয়া আছে। ধরে নাও এ হচ্ছে একটা ভেক্টর এবং বি হচ্ছে একটা ভেক্টর। এই দুটো ভেক্টর যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় তাহলে কী পেয়েছিলাম? এ ডট বি করলে কী হবো? এ ডট বি ভেক্টর সমান কী পেয়েছিলাম? পেয়েছিলাম কি এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড দ্য কোসাইন অ্যাঙ্গেল বিটুইন দেম, যেটাকে আমরা বলছিলাম কস থিটা। ওটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যেটা আমরা পেয়েছিলাম। তো এটাকে বলা হচ্ছে ডট প্রোডাক্ট। তো আজকে আমরা হচ্ছে ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো। তো দেখো, ক্রস প্রোডাক্ট আলোচনা করার আগে প্রথমেই তোমাদেরকে ডেফিনেশনটা একটু দেখে নিতে হবে। দেখো ডেফিনেশন সবসময় আগে দেখতে হয়। ওকে, তো দেখো বলছি কি বলছি ডেফিনেশনে, ফর ফর টু ভেক্টরস যাদেরকে আমরা বলছি এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তারপর কি বলছে? ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল মানে দুটো ভেক্টর যারা পরস্পরের সঙ্গে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের মধ্যে আছে, সে অ্যাঙ্গেলটাকে বলছে থিটা। তাদের পরস্পরের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা। দেন তারপর কি বলছে? দ্য ভেক্টর অর ক্রস প্রোডাক্ট is defined as কি বলছে? ফর টু ভেক্টরস, দুটো ভেক্টর এ অ্যান্ড বি যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তখন ক্রস প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্টটা ডিফাইন করছি কীভাবে? দেখো প্রথমে দেখো ক্রস প্রোডাক্টকে আমরা কীভাবে লিখি। প্রথমে লিখবো এ ভেক্টর ক্রস ভি ভেক্টর, এ হচ্ছে ক্রস প্রোডাক্ট। তারপর তো রেজাল্টটা কী হবে? রেজাল্টটা তখন হবে, দেখো কী হবে, দেখো রেজাল্টটা হয়ে যাবে তখন magnitude of B vector and the sine angle between them, এই হচ্ছে এর রেজাল্ট। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হতো, ডট প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা দেখো দুটো ভেক্টর যাদের ডট প্রোডাক্ট আমরা করছিলাম, এই দুটো ভেক্টর যাদের ডট প্রোডাক্ট যখন নিচ্ছিলাম, এই পাশটা তো ভেক্টর ছিল, বাট তোমরা এই জায়গাটা লক্ষ্য করে দেখেছিলে কি? ভেক্টরের ম্যাগনিটিউড, যেটা একটা ভ্যালুকে নির্দেশ করে, ভ্যালু মানে একটা মানকে নির্দেশ করে, এটা সেম একটা ভ্যালুকে নির্দেশ করে, এটাও সেম একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে। তার মানে কি টোটালটা হচ্ছে একটা নাম্বার। এখানে দুটো ভেক্টরে যখন আমরা ডট প্রোডাক্ট নিচ্ছি, আমরা একটা নাম্বার পাচ্ছি, সেই নাম্বারটা হচ্ছে স্কেলার। তারপরে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমাদেরকে কী দেয়? স্কেলার একটা ভ্যালু দেয়। ডট প্রোডাক্ট অফ এ টু ভেক্টর গিভস আস এ স্কেলার কোয়ান্টিটি। এটা তোমাকে মনে রাখতে হবে যে ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর গিভ আস এ স্কেলার কোয়ান্টিটি। বাট ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দ্য ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট অফ এ টু ভেক্টর গিভস আস এ ভেক্টর কোয়ান্টিটি। মানে এটা তোমাকে মনে রাখতে হবে যে দুটো ভেক্টরে যখন আমরা ক্রস প্রোডাক্ট নেবো, এই দুটো তো ভেক্টর, যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টটাও কী হবে? ভেক্টর হবে। কী হতে হবে? ভেক্টর। এই পাশে যদি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নেওয়া হয়, তো সিম্পল যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাও কী হতে হবে?
ভেক্টর হতে হবে। কিন্তু তোমরা যদি দেখো এ ক্রস বি, আমরা কী পাচ্ছি, এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড এবং সাইন থিটা অ্যাঙ্গেল বিটুইন দেম, তা কোসাইন সাইন অ্যাঙ্গেল বিটুইন দেম। এ ম্যাগনিটিউড অফ এ একটা ভ্যালুকে নির্দেশ করে, ম্যাগনিটিউড অফ বি একটা নাম্বারকে নির্দেশ করে বা একটা ভ্যালুকে নির্দেশ করে, সাইন থিটা একটা নাম্বার বা ভ্যালুকে নির্দেশ করে। এই টোটালটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে কথা হচ্ছে ভেক্টর হচ্ছে কী করে? ভেক্টর হচ্ছে এই যে ক্রস প্রোডাক্ট হবে টু ভেক্টর নিলাম, তার সঙ্গে যে এই মানটা পেলাম একটা স্কেলার কোয়ান্টিটি, বাট স্কেলার কোয়ান্টিটি হলে হবে না, এটা একটা ভেক্টর। ভেক্টর কখন হবে আমরা কি জানি, এ হচ্ছে যদি এইভাবে রিপ্রেজেন্ট করি তো এটা একটা কি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার। বাট এটাকেই যদি আমরা একটা উপরে তীর চিহ্ন দিয়ে ডাইরেকশানকে বুঝি তখন এটা হয়ে যাচ্ছে কি ভেক্টর। তো তোকে এখানে স্কেলার পাচ্ছি, টোটালটা স্কেলার, তার মানে কি একটা ডাইরেকশান দেখাতে হবে। তাহলেই কি একটা স্কেলারের একটা ডাইরেকশান থাকলে তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে, ভেক্টরে পরিণত হবে। তখন এই জায়গায় আমাদেরকে একটা ইউনিট ভেক্টর দিতে হবে এন ক্যাপ, যেটা হচ্ছে কি এই দুটো ভেক্টর ক্রস প্রোডাক্টের ডাইরেকশানটাকে নির্দেশ করে। বিষয়টা আমরা বুঝবো কীভাবে এন ক্যাপ একটা ডাইরেকশানকে কীভাবে নির্দেশ করছে, এখানে কীভাবে সেটাকে মার্ক করছে, সেটা হচ্ছে বিষয়। তো এখানে তোমরা লিখবে এন ক্যাপ হচ্ছে কি তা ডাইরেকশন ভেক্টর, এভাবে লিখতে পারো ডাইরেকশন ভেক্টর, ডাইরেকশন ভেক্টর এইভাবে তোমরা লিখতে পারো। দেখো বইয়ে কী লেখা কী বলেছে এখানে, হয় এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর, বা এন ক্যাপকে আরও একটা ভাবে লিখতে হয়, এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার, মোস্ট ইম্পর্টেন্ট পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বানানটা আর ওখানে হচ্ছে না, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে এন ক্যাপটা হচ্ছে কি ডাইরেকশন ভেক্টর, যাতে এ ভেক্টর আর বি ভেক্টরে ক্রস প্রোডাক্ট করলে যে মানটা আমরা পাচ্ছি সেই মানের আবার একটা ডাইরেকশনকে নির্দেশ করছে, তো সেই ডাইরেকশনটা কোন দিকে থাকবে। দেখো এখানে কি বলছে, এন ক্যাপ হচ্ছে ডাইরেকশন ভেক্টর বা এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি। মানে কি বলছে এখানে, এ আর বি যে প্লেনে থাকবে সেই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশানে ওই ইউনিট ভেক্টরের ডাইরেকশানটা হবে। বিষয়টা দেখো এখানে আমি আবার ডিটেলস দেখাই, কিন্তু আমার বইয়ে কীভাবে লেখা আছে, আমার নোটে কীভাবে লেখা আছে আমি তোমাকে বলি। কী বলছো, হোয়ার এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং দ্য ভেক্টর এ অ্যান্ড বি। তার মানে ইউনিট ভেক্টর হচ্ছে কি, যেখানে ধরো আমার এই পেন ট্যাপটা, 1 মিনিট, আমার পেন ট্যাপটাকে আমি উঁচু করে দেখিয়ে দিই বুঝতে সুবিধা। 1 মিনিট, এইটা হচ্ছে আমার পেন ট্যাপ, ঠিক আছে। এই পেন ট্যাপের মধ্যে এই জায়গায় এই প্লেনের মধ্যে এ অ্যান্ড বি ভেক্টর দুটো আছে, এবং ধরে নাও এই বরাবর আমার বি ভেক্টর আছে, এই বরাবর আমার এ ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী ধরো এইভাবে বুঝিয়ে দিই। ধরে নাও এই বরাবর আমার এই একটা ভেক্টর রয়েছে, এই বরাবর একটা ভেক্টর আছে, ঠিক আছে। দেখো এবং এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, এবং এই দুটো ক্রস প্রোডাক্ট যদি আমি নিই, সেই ক্রস প্রোডাক্টের এন ক্যাপের ডাইরেকশন হবে এই যে প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশানে। কিন্তু পারপেন্ডিকুলার দেখো এই যে প্লেনটা পারপেন্ডিকুলার দুই দিকে হচ্ছে কীভাবে, দেখো প্রথমে বুঝিয়ে দিই। এই যে দুটো ভেক্টর যে প্লেনে আছে, এই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশানে ওই ইউনিট ভেক্টর ডাইরেকশানটা হবে। ওটা হচ্ছে আমাদের প্রথম বিষয়, আমরা বোঝালাম। দেখো এখন বিষয় হচ্ছে ইউনিট ভেক্টর বুঝলাম যে কোন দিকে থাকবে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন যেখানে দুটো ভেক্টর থাকবে, বুঝলাম। ওকে, এখন আমরা ড্র করে বুঝে নিই। ধরে নাও এই বরাবর একটা ভেক্টর আছে এ ভেক্টর, অ্যান্ড এই বরাবর একটা ভেক্টর আছে বি ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এরা একটা প্লেনে আছে, ধরো একটা প্লেনের মধ্যে আছে, এই হচ্ছে একটা প্লেন। এখন ওই কোশ্চেনের মধ্যে কি ওই ডেফিনেশনটা বলে কী বলেছে, ইউনিট ভেক্টরটা হবে এই যে ভেক্টর দুটো থাকবে তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে। তাহলে তুমি দেখো এই যে প্লেনটা রয়েছে এর পারপেন্ডিকুলার ডাইরেকশান কোন দিক বরাবর হবে, দেখো পারপেন্ডিকুলার ডাইরেকশান এই বরাবর একটা হবে, পারপেন্ডিকুলার ডাইরেকশান মানে এই বরাবর একটা হবে, এই দিক বরাবর এন ক্যাপ হবে। এই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশান এই বরাবর, দেখো পারপেন্ডিকুলার মানে কী বলছে, যেটা ওই প্লেনের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটাকে পারপেন্ডিকুলার বলা হয়। আর ইউনিট ভেক্টর সেই পারপেন্ডিকুলার ডাইরেকশান বরাবর হবে, যেটা কিনা ওই প্লেনের
যে ভেক্টর দুটো থাকবে তার পারপেন্ডিকুলার, বোঝা গেল? এর পারপেন্ডিকুলার হচ্ছে এই প্লেনের এই বরাবর হবে, কিন্তু এখানে একটা বিষয় আছে, ওই যে দুটো ভেক্টর যে প্লেনে আছে প্লেনের দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশন হবে। কোনটা বরাবর? দেখো, এই প্লেনের ওপর দিকে একটা পারপেন্ডিকুলার ডাইরেকশন হচ্ছে, নিচের দিকেও তো একটা পারপেন্ডিকুলার ডাইরেকশন হচ্ছে, এই দিকেও এন ক্যাপ হতে পারে। যে কোনো প্লেনের দুটো তল থাকে, একটা ওপরের দিক একটা নিচের দিক। তার মানে কি, এই যে ভেক্টর দুটো আছে এই ভেক্টরের পারপেন্ডিকুলার ডাইরেকশন দুই দিকে হচ্ছে, একটা ওপরের দিকে বা নিচের দিকে। দেখো ডেফিনেশনে এটাই লেখা আছে, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর হবে, যেটা কেন ওই যে প্লেন মানে কি বলছে, পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর হবে, সেই পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর হবে যে প্লেনে ওই দুটো ভেক্টর থাকবে। তো এই দুটো ভেক্টর যে প্লেনে আছে তার দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশন হচ্ছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এখন কথা হচ্ছে এই ডাইরেকশনটা কোন দিক বরাবর হবে, বা একটা ভেক্টর ক্রস প্রোডাক্ট করলাম, তার আমরা একটা ভ্যালু পেলাম, তার ডাইরেকশন তো দুটো একসাথে হতে পারে না, যে কোনো একটা হবে। তো এখন বিষয় হচ্ছে সেই ডাইরেকশনটা কী করে বুঝবো, সেটা উপরের দিকে হবে আর নিচের দিকে হবে, সেটা বুঝতে হবে আমাদের এখন রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। রাইট হ্যান্ড থাম্ব রুল দেখো, ডাইরেক্ট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, এখানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখো, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ডাইরেকশন কে দেবে, ডাইরেকশন দিক, দেখো এটা কী বলে কি, দ্য ডাইরেকশন অফ দ্য ইউনিট ভেক্টরস। দেখো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ডাইরেকশন আমাদেরকে রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে পাবো, এত কিছু লিখছে না, রাইট হ্যান্ড থাম্ব রুল। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লিকেবল হবে, বোঝা গেল? তো এখন বিষয় হচ্ছে আমাদের সামনে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলাম, সেই ক্রস প্রোডাক্টের একটা ডাইরেকশান থাকবে এবং একটা স্কেলার ভ্যালু থাকবে এবং তার একটা ডাইরেকশান থাকবে। সেই ডাইরেকশানটা হবে ওই যে দুটো ভেক্টর যে প্লেনে থাকবে তার পারপেন্ডিকুলার ডাইরেকশান বরাবর। এখন ওই যে প্লেনটা দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশন থাকে, একটা থেকে ওপর দিকে একটা থেকে নিচের দিকে, কিন্তু এখন বিষয় হচ্ছে দুটো একই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলাম, তার একটা ভ্যালু পেলাম, তার একটা ডাইরেকশান পেলাম, তার সেম ভেক্টরের যে ভ্যালুটা সে দুটো ডাইরেকশন সেম, মানে সেম সময় দুটো ডাইরেকশন হতে পারে না, যে কোনো একটা হবে। সেই ডাইরেকশনটা আমরা এখন বার করব কীভাবে, দেখো এখানে আমি বোঝাই, আমাদের সামনে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর এ ক্রস বি। এখন এই বরাবর একটা ভেক্টর আছে বি, আর এই বরাবর একটা ভেক্টর আছে এ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে থিটা, এরা একটা পরস্পরের একটা কি একটা প্লেনের মধ্যে রয়েছে। এই প্লেনের এখন এই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট আমাদেরকে বার করতে হবে, ক্রস প্রোডাক্ট আমাদেরকে বার করতে হবে। তো তোমরা জানো ক্লকওয়াইজ ডাইরেকশান, তোমরা জানো ক্লক CLOC কে ক্লকওয়াইজ ডাইরেকশান, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান জানো, তোমরা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ক্লকওয়াইজ আর ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন দেখো তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো, অ্যাঙ্গেলের যে রোটেশনটা তোমরা দেখেছো, অ্যাঙ্গেলের রোটেশনটা কোন বরাবর মাপা হয়, পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে অ্যাঙ্গেল মাপা হয় পজিটিভ, আর ক্লকওয়াইজ ডাইরেকশানে অ্যাঙ্গেল মেজার করা হয় নেগেটিভ ডাইরেকশন। যেটা আমার প্রত্যেকটা ক্লাসে যখন আমি ত্রিকোণমিতি তোমাদেরকে পড়াচ্ছিলাম, বেসিক ট্রিগনোমেট্রি, তখন সেখানে আমি অ্যাঙ্গেলের যে ডাইরেকশান, অ্যাঙ্গেলের পজিটিভটা মাপা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যে অ্যাঙ্গেলগুলো মেজার করা হবে সেগুলো সব পজিটিভ অ্যাঙ্গেল, ক্লকওয়াইজ সেন্সে যে অ্যাঙ্গেলগুলো মেজার করা হবে সেগুলো সব নেগেটিভ অ্যাঙ্গেল। তো এখানে তোমরা দেখো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমাদেরকে বার করতে দিয়েছে। তো আমরা এখানে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলাম, এ ক্রস বি, এবং আমরা পেলাম এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড এবং দ্য সাইন অ্যাঙ্গেল বিটুইন দেম, এবং একটা ইউনিট ভেক্টর আমরা পেলাম। এখন কথা হচ্ছে ইউনিট ভেক্টরটা কোন দিক বরাবর হবে। এই প্লেনে তো দুটো তল আছে, একটা তল আছে তার দুটো ডাইরেকশন, একটা পারপেন্ডিকুলার ডাইরেকশন দুই দিকেই হয়, নিচের দিকে হয় উপরের দিকে হয়, বোঝা গেল? তখন এই ডাইরেকশনটা আমাদেরকে রাইট হ্যান্ড থাম্ব রুল হিসাবে নিতে হবে। দেখো তোমাকে এক্সামে অ্যাঙ্গেলের যে দুটো ভেক্টরের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে তোমাকে ডাইরেকশন বলে দেবে যে অ্যাঙ্গেলটা কোন দিকে মেজার করা হচ্ছে, তোমাকে বলে দেবে এ ক্রস বি মেজার, তোমাকে এখানে বলে দেবে এ ক্রস বি মেজার করো। তার মানে তোমাকে প্রথম কোন ভেক্টরটা আসছে, এ ভেক্টর, তার মানে তোমাকে বেস প্রথম ভাগতে হবে কাকে, এ কে, তারপরে বি কে। তার মানে তোমাকে রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে ওই দেখো ওই এ ভেক্টর বরাবর রাখতে হবে। দেখো রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে তুমি এ ভেক্টর বরাবর রাখো, তারপর এ ভেক্টর থেকে কার্ল করে বি ভেক্টরের দিকে যাও,
আর থামটা তোমাকে যেদিকে ডাইরেকশান দেবে সেটাই হবে কি ওই ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডাইরেকশান। তো দেখো তুমি এ ভেক্টর আর বি ভেক্টরে এখানে প্রথমে বলছে এ ক্রস বি, মানে প্রথমে এর দিকে তোমাকে হাতটাকে এই ভেক্টর বরাবর তোমাকে রাখতে হবে, এ ভেক্টর বরাবর রাখো। স্ক্রিনের সঙ্গে আমার ভিডিওর সঙ্গে সিঙ্ক হয়তো বুঝতে অসুবিধা হবে, তোমার হাতটাকে ওই এ ভেক্টর বরাবর রাখো, ঠিক আছে? এ ভেক্টর বরাবর রাখার পর তুমি বি ভেক্টরের দিকে কার্ল করলে তারপর তোমার থামটা যেদিকে দেখাবে সেটাই হবে ওই ভেক্টর দুটোর ডাইরেকশানতে। এই ক্ষেত্রে আমাদের কি ডাইরেকশান হচ্ছে কি ওপরের দিকে, এটা হচ্ছে কি ওপরের দিকে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডাইরেকশান, এ ক্রস বি এর ডাইরেকশান দিচ্ছে, ডাইরেকশান বোঝা গেল? এখন এটা তো আমরা প্রথমে ডাইরেকশান কী করে পারতাম, এ ক্রস বি বেরিয়ে গেল। এখন যদি বলে দেয় আমাদের সামনে দেখো একটা প্লেন, আমি এখানে একটা ড্র করি প্লেন, আমাদের সামনে একটা প্লেন রয়েছে, এখানে একটা ভেক্টর বি রয়েছে এই দিক বরাবর, একটা ভেক্টর এ রয়েছে এই দিক বরাবর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা রয়েছে। তোমাকে বার করতে দিয়েছে বি ক্রস এ ভেক্টর, তাহলে আমরা কী পাবো, বি এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড এবং তাদের মধ্যবর্তী সাইন অ্যাঙ্গেল থিটা এবং তার একটা ডাইরেকশান এন ক্যাপ। বাট এন ক্যাপটা কোন দিক বরাবর হবে, তোমাকে প্রথমে বলেছে কি বি, এবার দেখো রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে তোমাকে বি ভেক্টর রাখতে হয় প্রথমে, আর বি ভেক্টর বরাবর রেখে দেখো আমি প্রথমে হাতটাকে এইভাবে রাখছিলাম এ বরাবর, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তোমাকে হাতের যে কার্ল করা হবে, কার্ল ভাঁজ করা হবে, সেটা সবসময় কি ছোটো অ্যাঙ্গেল যেদিকে হবে সেদিকে। তো এই দিকে ছোটো অ্যাঙ্গেল, তুমি হাতটাকে এইভাবে নাও, তুমি হালটাকে কার্ল করলে গিয়েছে দেখো বড় এই দিক বরাবর চলে আসবে। তুমি যদি নিজের হাতটাকে এই বরাবর যদি রাখো, এই বরাবর যদি তোমার বড়ো আঙুলটাকে রেখে এই বরাবর হাতটাকে রাখো, তাহলে এই বরাবর হচ্ছে, এবং তুমি যদি কার্ল করলে দেখো হাত এই বরাবর রোটেট করে এই দিকে আসে, বাট হবে না, তোমাকে হাতটাকে এই ছোটো অ্যাঙ্গেল বরাবর রোটেট করাতে হবে। বিষয়টা একটু ওয়েট, আমি এটাকে তাহলে আমাকে রোটেট করতে হবে কি ছোটো অ্যাঙ্গেল বরাবর, তাহলে কি এই বরাবর তাহলে রোটেট করতে হলে আমার হাতটাকে কীভাবে রাখতে হবে, আমার হাতটাকে তখন এই দেখো কীভাবে রাখতে হবে আমি বলে দিই। আমাদের হাতটাকে তখন এই উল্টোভাবে রাখতে হবে, উল্টোভাবে এই বরাবর রাখতে হবে, আর একে কী করতে হবে এর দিকে কার্ল করতে হবে, এর দিকে। তো এর দিকে কার্ল করলে হাতের ডাইরেকশানে, থামের ডাইরেকশানে কিন্তু কোন দিকে আসছে, নিচের দিকে আসছে। তার মানে এই নিচ বরাবর নিচের দিকটা হবে বি ক্রস এর ডাইরেকশান, বোঝা গেল? তাহলে তাহলে ক্রস প্রোডাক্টের বিষয়টা বোঝা গেল যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলে এবং তার ডাইরেকশানটা কীভাবে নেওয়া হয়, ডাইরেকশানটা নেওয়া হয় ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করে। আর অ্যাঙ্গেলটার যে কার্ল করা হবে সেটা সবসময় ছোটো অ্যাঙ্গেল বরাবর কার্ল করা হবে, তাহলে তুমি তার ডাইরেকশানটাকে পাবে। তোমরা কোনো দিনই হাতের এই বরাবর কার্ল করে দেখো এ ক্রস বি পড়েছিল, তো আমি এ বরাবর রেখে ছোটো অ্যাঙ্গেল বি এর দিকে কার্ল করলাম, থাম এই বরাবর আসলো, কিন্তু আমি বড় অ্যাঙ্গেল দিকে নিলাম না, নেইনি, কিন্তু বড় অ্যাঙ্গেল দিকে নিলে হবে না, বোঝা গেল? তাহলে এখন ক্রস প্রোডাক্ট আমরা বুঝে গেলাম যে ক্রস প্রোডাক্ট এই করলে আমরা এইভাবে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের নিয়ম, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বোঝা গেল এখানে? এখন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে বিষয়টা বোঝা গেল। এখন দেখো আমাদের কিছু প্রপার্টি বুঝতে হবে, কিছু প্রপার্টি বুঝতে হবে। প্রপার্টিস মানে জমি জমা না, কিছু প্রপার্টি মানে ধর্ম, প্রপার্টিস অফ দ্য প্রোডাক্ট, প্রপার্টিস অফ দ্য ক্রস প্রোডাক্ট। ওকে, ক্রস প্রোডাক্টের কিছু প্রপার্টি আমাদেরকে আজকে প্রথমে জানতে হবে। দেখো প্রথম প্রপার্টি কি বলছে, আমাদের যদি দুটো সেম ভেক্টর থাকে, সেম ভেক্টর, দেখো আমাদের দুটো ভেক্টর ছিল, এ একটা ভেক্টর ছিল, বি ভেক্টর একটা ভেক্টর ছিল, বাট আমাদের কি বলছে সেম ভেক্টর যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিই, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? সেম ভেক্টর যদি আমরা হচ্ছে ক্রস প্রোডাক্ট নিই, তখন আমাদের অ্যান্সারটা কী হবে? দেখো আমি যদি এই বরাবর যদি আমার ভেক্টর এ থাকে, তাহলে সেম ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এই বরাবর যদি একই এর ওপরে যদি আর একটা সেম ভেক্টর এ রাখা হয়, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কী হবে, থিটা হয়ে যাবে 0 ডিগ্রি, বোঝা গেল? সেম ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি। আমার এই বরাবর একটা ভেক্টর আছে এ, সেম ভেক্টরকে আমি ওর মাথায় বসিয়ে দিলাম, তাহলে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 0, সেম ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। তাহলে এর ক্রস প্রোডাক্টটাকে আমরা কীভাবে লিখি, এ ক্রস বি এর ক্ষেত্রে আমরা লিখছিলাম কি, এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড
অ্যান্ড সাইন থিটা অ্যান্ড অ্যাঙ্গেল দ্য ইউনিট ভেক্টর বিটুইন দেম। তাহলে সিমিলারলি এখান থেকে আমরা এ ক্রস এ কী লিখতে পারবো, এ ক্রস লিখতে পারবো এ ক্রস এ ভেক্টর। তাহলে আমরা কী পাচ্ছি, এ এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড এবং সাইন থিটা, এখানে থিটা কত 0 ডিগ্রি, তাহলে সাইন 0 0 অ্যান্ড দ্য ডাইরেকশানটা যেটা হচ্ছে সেটা। তাহলে এখন দেখো সাইন 0 কী হয়, সাইন 0-র ভ্যালু কী হয়, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0। তাহলে টোটালটা যদি ভ্যালুর সঙ্গে আমি 0 গুণ করে দিই তাহলে সিম্পলি কী পাচ্ছি 0। তার মানে এখান থেকে আমরা আইডেন্টিটি পেয়ে গেলাম, সেম ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। কি বলছে, অর্থাৎ একই ভেক্টরকে দুবার নিলে তাদের গুণফল হয় 0, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কী হচ্ছে 0, যার কারণে দুটো ভেক্টরে যদি ক্রস গুণফল দেওয়া হয় তার ভ্যালুটা আমরা কী পেয়ে যাব, 0। বোঝা গেল? এই হচ্ছে আমাদের বিষয়। এখানে 2 নম্বরটা দেখো কি বলছি, এ ক্রস বি সমান সমান বি ক্রস এ। এটাকে ঠিক লিখলাম? দেখো বিষয়টা, এ ক্রস বি সমান সমান বি ক্রস কে, এটাকে ঠিক না রাইট? এটা ভুল। কী করে হচ্ছে বিষয়টা দেখো, এখানে আমাদেরকে এ ক্রস বি বলেছে, তাহলে এ ক্রস বি বলেছে যখন এ ক্রস বি ভেক্টরটা আমরা এখানে অ্যানালাইজ করি, তাহলে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, সাইন থিটা অ্যান্ড দ্য ডাইরেকশান প্রথমে বোঝা গেল। এবার এখানে কি বলেছে, বি ক্রস এ ভেক্টর, দেখো ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর অ্যান্ড দ্য সাইন থিটা অ্যান্ড দ্য ইউনিট ভেক্টর। তো দেখো এখানে আমাদের বলেছে একটা প্লেন আমাদেরকে দিয়ে দিয়েছে, এখানে প্লেন ধরো এরকম একটা প্লেন, এই প্লেনের এই বরাবর রয়েছে বি ভেক্টর, এই বরাবর আছে এ ভেক্টর এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। প্রথমে বলেছে এ ক্রস বি, এবং আমাদেরকে ইউজ করতে হবে রাইট হ্যান্ড থাম্ব রুল, ডাইরেকশান ক্রস প্রোডাক্টের ডাইরেকশান নির্ধারণের সময় আবার রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে ইউজ করি। রাইট হ্যান্ড থাম্ব রুল এবং অ্যাঙ্গেলটা যেদিকে সব থেকে ছোটো হবে সেই বরাবর আঙুলটাকে আমরা কার্ল করবো। দেখো এ ভেক্টর বরাবর হাতটাকে রাখো, আর বি এর দিকে কার্ল করলে তুমি থামটা কোন দিকে পাচ্ছ, ওপরের দিক। এই প্লেনের পারপেন্ডিকুলার ডাইরেকশানে এই বরাবর হচ্ছে আমাদের এন ক্যাপের ডাইরেকশান। তার মানে ওপরের দিকটাকে যদি আমি এই বরাবর যদি আমি ওয়াই অ্যাক্সিসকে দেখি, এই বরাবর এক্স অ্যাক্সিসকে দেখি, এটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সরি এটা জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এখন এই প্লেনের মধ্যে আমাদের একটা প্লেন আছে, এখানে দুটো ভেক্টর ছিল, তাহলে এর ওপরের দিকে ডাইরেকশনটা যদি পজিটিভ হয়, পজিটিভ এটা হচ্ছে পজিটিভ, এটা পেলাম পজিটিভ, তার মানে জেড অ্যাক্সিস বরাবর। কিন্তু এখানে কি বলছে দেখো, আমাদের সামনে সেম প্লেন রয়েছে, সেম প্লেনে দুটো ভেক্টর বি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এখন থাম রুল আমাদেরকে ইউজ করতে হবে, তো থামটাকে রাখবো কী করে, থামটাকে যদি বিয়ের ওপর দিকে রাখে, যদি কাল করায় তাহলে দেখো এই বরাবর ঘুরে যাবে, কিন্তু আমাদেরকে এই বড় অ্যাঙ্গেলটা নিলে কি হবে না। তার মানে আঙুলটাকে আমাদেরকে নিচে বরাবর রাখতে হবে আর কার্ল করতে হবে এর দিকে। তার মানে দেখো এর দিকে যখন আমি কার্ল করছি বি থেকে এ বরাবর, তখন দেখো ডাইরেকশানটা কী পাচ্ছি আমি, নিচের দিকে পাচ্ছি। তাহলে ওপরের দিকে যদি আমার পজিটিভ জেড অ্যাক্সিস হয়, তাহলে নিচের দিকে আমার কি হবে, নেগেটিভ জেড অ্যাক্সিস। তার মানে এখানে এন ক্যাপটা কী হয়ে যাবে, নেগেটিভ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি এখানে বিষয়টা, তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি, এখানে আমি লিখছিলাম এ ক্রস বি সমান সমান ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ বি, সাইন থিটা অ্যান্ড পজিটিভ এন ক্যাপ। এখানে কী পাচ্ছি, বি ক্রস এ ভেক্টর সমান সমান পাচ্ছি ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, সাইন থিটা অ্যান্ড নেগেটিভ এন ক্যাপ, তার মানে কি নিচের দিকে। তার মানে এই জায়গা থেকে যদি আমি এই জায়গা থেকে একটু ম্যানিপুলেট করে দেখো বিষয়টা, নেগেটিভটাকে, আর এর টোটালটা কি স্কেলার ভ্যালু, তো তুমি স্কেলার যদি একটা ভ্যালু থাকে সেটাকে তুমি যে কোনোভাবে লিখতে পারো। তাহলে এই নেগেটিভটাকে আমি সামনে নিয়ে চলে আসলাম, এটাকে লিখছি ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ বি, সাইন থিটা আর এন ক্যাপ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। কিন্তু তুমি এখানে একটু লক্ষ্য করো, এই ভ্যালুটা দেখো আমি এখানে পাচ্ছি, তাহলে এখান থেকে বি ক্রস এ সমান সমান তুমি কী পাচ্ছ, নেগেটিভ অফ এ ক্রস বি ভেক্টর, বা তুমি এটাকে সিম্পলি এই নেগেটিভটাকে এই পাশেও নিয়ে আসতে পারো, তাহলে এ ক্রস বি ভেক্টর সমান সমান কী পাচ্ছ, নেগেটিভ অফ বি ক্রস
এ ভেক্টর। তার মানে এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম তো যে এ ক্রস বি সমান সমান বি ক্রস এ হয় না, এটা কোনো সময় সম্ভব নয়। এ ক্রস সমান সমান বি ক্রস হবে না, কারণ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ডাইরেকশানটা ম্যাটার করে। এখানে তোমাকে ডাইরেকশানটাকে প্রপার অ্যানালাইজ করতে হবে। এ ক্রস বি ডাইরেকশানটা যদি যেদিকে হবে, বি ক্রসের ডাইরেকশানটা তার উল্টো দিকে হবে, মানে কি তার নেগেটিভ ডাইরেকশানে হবে, তাহলে এরা পরস্পরের সমান নয়, তাদের ডাইরেকশানের ডিফারেন্স আছে। তার কারণে এই হচ্ছে আমাদের এটা পাচ্ছি। তাহলে এ ক্রস বি সমান সমান হয়ে যাবে মাইনাস অফ বি ক্রস এ। বোঝা গেল? ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লিখতে পারছিলাম এ ডট বি সমান সমান বি ডট এ। বোঝা গেল? লিখতে পারছিলাম। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কোনো সময় এ ক্রস বি সমান সমান বি ক্রস এ লিখতে পারবো না। এই দুটো কোনো সময় সমান হবে না, এরা পরস্পর সমান হবে না। বোঝা গেল? তাহলে এ ক্রস বি সমান সমান মাইনাস অফ বি ক্রস, অর্থাৎ দুটো ভেক্টরের বিনিময় নিয়ম মেনে চলে না, কমিউটেটিভ ল যেটাকে বলা হয়। দুটো ভেক্টরের কমিউটেটিভ ল ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে মেনে চলে না। বোঝা গেল? বুঝতে পারলাম। এখন বলছে আর একটা পয়েন্ট কি বলছে, 3 নম্বর পয়েন্ট, যেটা আমরা দেখে নিই। 3 নম্বর পয়েন্ট কি বলছে? 3 নম্বর পয়েন্ট বলছে যে তিন নম্বর হচ্ছে কি বলছে, দুটো ভেক্টর এ ক্রস বি এ আর বি হচ্ছে দুটো ভেক্টর, এরা যদি পরস্পরের পারপেন্ডিকুলার হয় তাহলে কী হবে? দেখো, আমাদের সামনে একটা প্লেন তোমাকে দিয়ে দিল, এখানে একটা প্লেন এইভাবে দিয়ে দিলাম, ওকে। এখন এই বরাবর আছে বি ভেক্টর, এই বরাবর আছে এ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল রয়েছে কত? 90। দুটো ভেক্টর যখনই তারা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, তার মানে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তার মানে এইভাবে আমরা লিখতে পারি, দে আর পারপেন্ডিকুলার মিন দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে কি তারা পরস্পরের সঙ্গে এরকমভাবে আছে। এখন এই দুটো ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, দুটো ভেক্টর যারা পারপেন্ডিকুলার টু ইচ আদার, যদি তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা কী হবে? দেখো, তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা কী হবে? তাহলে লিখি এ ক্রস বি ভেক্টর সমান সমান কী হবে? ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ম্যাগনিটিউড অফ বি ভেক্টর সাইন 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি এবং তাদের অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? এ ভেক্টর বি ভেক্টর সমান সমান ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি অ্যান্ড তাদের ডাইরেকশন। এটা হচ্ছে দুটো ভেক্টরের কি ক্রস প্রোডাক্ট। এখন দুই দিকে যদি আমরা এর পুরো টোটালটা হচ্ছে কি এ ক্রস বি সমান সমান আমরা কী পেয়ে গেলাম? এটা টোটালটা স্কেলার কোয়ান্টিটি, যাকে আমরা এ বি ভাবে লিখতে পারি, আর এটা ভেক্টর ইউনিট ভেক্টরকে ডিফাইন করতে এইভাবে আমরা লিখতে পারি যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে তারা সমান সমান এ অ্যান্ড বি হবে ম্যাগনিটিউড এবং তাদের ডাইরেকশান গুণফল। বোঝা গেল? এইটা হচ্ছে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে সেটার বিষয়। এখন কি বলছে, এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এখানে 4 নম্বর একটু ওয়েট, আমাকে চেক করতে হবে যে ল্যাপটপের চার্জ কতটুকু আছে। 10%, 1 মিনিট, চার্জ তো খুবই কম, চার্জে বসিয়ে দিই। জাস্ট 1 মিনিট। তাহলে এখন
এখন আমরা যদি দেখি, দেখো তোমরা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস সম্পর্কে জানো। তোমরা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস সম্পর্কে জানো। দেখো এটা হচ্ছে আমাদের 3D কোঅর্ডিনেট, একটা 3D কোঅর্ডিনেট অ্যাক্সিস ড্র করি। এটা হচ্ছে আমাদের হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস। তো এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, আমরা জানি কি প্রত্যেকটা অ্যাক্সিস পরস্পরের কী হয় 90 ডিগ্রিতে থাকে, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। এখন প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর আমরা একটা ইউনিট ভেক্টর অ্যাসাইন করেছিলাম, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর আমরা অ্যাসাইন করে তাকে বলতাম হচ্ছে আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা আমরা অ্যাসাইন করেছিলাম সেটাকে বলতাম জে ক্যাপ। আর জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। এবং ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেম ভেক্টর যদি আমরা আই ডট আই নিতাম তাহলে তারা হচ্ছিল কি 1, জে ডট জে নিতাম তাহলে 1, কে ডট কে ভেক্টর নিতাম তাহলে ইউনিট ভেক্টরগুলো নিতাম তাহলে আমরা 1 পাচ্ছিলাম। এবং দুটো আই ডট জে নিচ্ছিলাম সমান সমান জে ডট কে নিচ্ছিলাম এবং কে ডট আই নিচ্ছিলাম, সেগুলো সব কী হচ্ছিলো 0 হচ্ছিল। দুটো ভেক্টর যাদের ডট প্রোডাক্ট যদি আমরা নিই এবং তারা যদি 0 হয়, ভ্যালুটা যদি 0 আসে, তাহলে আমরা বলতে পারি যে দুটো ভেক্টর তারা পরস্পরের পারপেন্ডিকুলার। দেখো এখানে আই আর জে 0 আসে, তার মানে দেখো আই আর জে পরস্পরের কি 90 ডিগ্রি প্রমাণিত। জে আর কে, তাহলে জে আর কে 90 ডিগ্রি এবং কে আর আই 90 ডিগ্রি, বোঝা গেল। প্রত্যেকটা ইউনিট ভেক্টর তারা যদি অ্যাক্সিসগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তাদের ডাইরেকশানে অ্যাসাইন করা ইউনিট ভেক্টরগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার। এইভাবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম। তখন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যদি এই ইউনিট ভেক্টরগুলো যেগুলো আমরা অ্যাক্সিস বরাবর অ্যাসাইন করলাম, এদের যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই তাহলে কি হবে, এদের সেম যদি ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিই তাহলে আমরা ভ্যালুটা কী পাবো, মানে এইভাবে সেম ইউনিট ভেক্টর যদি ডটের জায়গায় ক্রস নিই তাহলে কী পাবো, এবং ডিফারেন্ট ইউনিট ভেক্টর যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই তখন আমরা কী পাবো, এটা হচ্ছে এখন আমাদের জানার বিষয়। তো দেখো আমরা এটা জানি যে ইউনিট ভেক্টরগুলো হচ্ছে ম্যাগনিটিউডগুলো সবসময় কী হয় 1। ইউনিট ভেক্টরগুলোর ম্যাগনিটিউড অলওয়েজ 1, এটা আমরা জানি, সবাই জানি যে ইউনিট ভেক্টরগুলোর ম্যাগনিটিউড 1। তো এখন যদি আই ক্রস আই ভেক্টর নেওয়া হয় তাহলে কী হবে, দেখো আই ক্রস তার মানে কি আয়ের ম্যাগনিটিউড লিখতে হবে, আর এই যদি এ হয়, যদি বি হয় তার মানে বি এর ম্যাগনিটিউড মানে সেম আয়ের ম্যাগনিটিউড এবং সাইন অ্যাঙ্গেল। এখন দেখো আমরা এই যে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাসাইন করা ইউনিট ভেক্টর তার সেম ডাইরেকশানে সেম ভেক্টরকে দুবার ক্রস প্রোডাক্ট, মানে সেম ভেক্টরকে দুবার নিলাম আই ক্রস আই এবং তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট নিলাম, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট। সেম ভেক্টর তাদের মধ্যবর্তী ডাইরেকশান কী হবে 0 হবে। আয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আয়ের সঙ্গেই দেখা হয় তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কী হবে 0, তাহলে সাইন 0। অ্যান্ড ইউনিট ভেক্টর থাকবে সাইন 0 0, তার মানে কি টোটালটা 0। তার মানে কি সেম ইউনিট ভেক্টরের মধ্যে যদি আমরা ডট ক্রস প্রোডাক্ট নিই তাহলে ক্রস প্রোডাক্টের ভ্যালুটা কী হয়ে যাবে 0। তুমি যদি সিমিলারলি জে এর ক্ষেত্রে চেক করে নাও, জে ক্ষেত্রে জে ক্রস জে তুমি পাবো ম্যাগনিটিউড অফ জে সাইন 0 0, তার মানে টোটালটা 0 আসছে। তাহলে যে ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলাম তাহলে 0 আসছে। তুমি সিমিলারলি কে ক্রস কে ভেক্টর নাও তাও 0 আসবে। তাহলে এই হচ্ছে সেম ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট নিলে তার মান আসে 0। আমরা এখান থেকে বুঝতে পারলাম, একদম বুঝতে পারলাম। তাহলে সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 আসে তাহলে ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্টগুলো কী আসবে, এটা হচ্ছে আমাদের জানার বিষয় যে ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলে কী আসবে। তো দেখো এখান থেকে বিষয়টাকে আমরা জানার চেষ্টা করি। দেখো কীভাবে শুরু করি। প্রথমে আমরা যদি আই ক্রস জে নেই, তোমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস ড্র করো। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এই বরাবর আই ক্যাপ, এই বরাবর জে ক্যাপ, এই বরাবর কে ক্যাপ। দেখো প্রত্যেকটা 90 ডিগ্রি টু ইচ আদার, এটা তোমাকে মনে রাখতে হবে। অল ইউনিট ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার মানে কি তারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি, মানে অ্যাক্সিসগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার।
এটা এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তোমাকে মনে রাখতে হবে, এইভাবে লিখে লিখে মনে রাখতে হবে। এখন দেখো ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তাহলে কী হবে ম্যাগনিটিউড অফ আই ম্যাগনিটিউড অফ জে সাইন থিটা। এখানে সাইন থিটার মানটা কী হবে দেখো, আই আর জের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আই আর জের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেখো 90, কারণ প্রত্যেকটা ইউনিট ভেক্টর দেওয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে তুমি এখানে কী লিখবে, এটা হচ্ছে এর মান। এবং একটা ইউনিট ভেক্টর যেটা অ্যাসাইন থাকে তাহলে এর মান হচ্ছে 1, এর মান 1, সাইন 90 1 আর এন ক্যাপ, তাহলে তুমি কী পাচ্ছ, তুমি কী পাচ্ছ আই ক্রস জে এন ক্যাপ। এখন এন ক্যাপটা সমান সমান কী হবে, এন ক্যাপটা হচ্ছে কি ওই যে আই ক্রস যে প্লেনে আছে সেই প্লেনের পারপেন্ডিকুলারভাবে ডাইরেকশানে যে ডাইরেকশানটা হবে সেটা হবে আই আর জের ক্রস প্রোডাক্টের ডাইরেকশান। দেখো বিষয়টা কি, আই হচ্ছে আর জে দেখো একটা প্লেনে আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। এখন তোমাকে এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 আছে সেখানে আই ক্রস জে বলেছে, তার মানে কি তোমার রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে আই দিক দিয়ে এসে জে দিকে আসতে হবে, তোমাকে বড় দিকের অ্যাঙ্গেলে ওই পিছন দিক দিয়ে ঘুরে আসলে হবে না, যেদিকে অ্যাঙ্গেলটা ছোটো হবে। তুমি যদি উল্টো দিক দিয়ে ঘুরে আসতে চাও তাহলে তোমাকে 180 ঘুরতে হবে, তুমি যদি এই বরাবর আসতে থাকো তোমাকে সিম্পলি 90 ঘুরতে হবে। তার মানে 90 ঘুরে আসতে গেলে তোমাকে রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো হাতটাকে উল্টো ঘুরিয়ে আসতে হবে, উল্টো হবে, তার ডাইরেকশানটা কী হচ্ছে আই ক্রস জে করলে হচ্ছে আই ক্রস জে সরি এটাকে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস করে দিই, বুঝতে সুবিধা হবে। এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ধরো আই, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরো, এটাকে জে ধরো। তো দেখো এই অ্যাক্সিস বরাবর তোমাকে আঙুল রাখবে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস যেদিকে আছে সেদিকে রাখো আর অ্যাঙ্গেলটাকে ছোটো করে ওয়াইয়ের দিকে চলে যাও। তাহলে দেখো অ্যাক্সিসটা তুমি কী পাচ্ছ, জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর ডাইরেকশনটা কী, কোন ভেক্টরের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে, ইউনিট ভেক্টর কে ক্যাপ। তার মানে তুমি এখান থেকে এটা লিখতে পারবে যে আই ক্রস জে হবে কে ক্যাপ। কারণ কে ক্যাপ কেন হচ্ছে দেখো, তুমি যখন রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে এখানে অ্যাপ্লাই করবে, দেখো তোমার থামটা কীভাবে রাখবে, এই দিকে দেখো তোমার থাম আঙুলটা থাকবে এই বরাবর, তোমাকে হাত রাখতে হবে এই বরাবর, এবং হাতটাকে এই দিক বরাবর ঘুরিয়ে আনতে হবে। দেখো এই দিক বরাবর থাম থাকছে উপরের দিকে, থাম থাকছে তোমার উপরের দিকে, তাহলে এই বরাবর যখন তুমি হাতটাকে কাল করছো থাম ওপরের দিকে, আর ওপরের দিকে ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে কে ক্যাপ। তাহলে আই ক্রস জে করলে তুমি পাচ্ছ এন ক্যাপ সমান সমান কে ক্যাপ। বোঝা গেল? এটুকু তুমি আরেকবার করায় আর অন্যভাবে করায়। দেখো তখন কি করছে আবার, দেখো পরবর্তী জে ক্রস কে ভেক্টর, দেখো অ্যাক্সিসকে এখানে ড্র করতে হবে। এটা যদি আমার এক্স অ্যাক্সিস আই ক্যাপ হয়, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ হয়, এটা যদি জেড অ্যাক্সিস কে ক্যাপ হয়, তাহলে আমি কী বার করছি জে ক্রস কে। তার মানে কি আমার হাতটাকে রাখতে হচ্ছে, থামটাকে রাখতে হবে কীভাবে, দেখো থাম এইভাবে এই দিক বরাবর আমার হাতটাকে রাখতে হবে, এবং আমাকে যেতে হবে কার দিকে, ওয়াইয়ের দিকে যেতে হবে। ওয়াই আছে তো এই দিকে, তার মানে হাতটাকে আমার বেঁকিয়ে দিতে হবে কোন দিকে, এই দিকে আঙুলগুলোকে, এইভাবে আঙুলটাকে ওই জের দিকে আমাকে বাড়াতে হবে, কের দিকে। ওকে দেখো এক্স অ্যাক্সিস বরাবর, সরি আঁকাটা ভুল হয়েছে এখানে, হোয়াইট বোর্ডে ড্র করলে সুবিধা হয়। বোঝা গেল? দেখো তোমার হাতটাকে রাখতে হচ্ছে এইভাবে, তুমি যাবে যার দিকে যাবে তার দিকে কাল করতে হবে, তার দিকে জেড অ্যাক্সিস আছে কি ওদিকে ওপর দিকে, তোমার থামটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখতে হবে এইভাবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রেখে থামটাকে আঙুলগুলো কাল করতে হবে কি ওয়াই অ্যাক্সিস দিকে। তারপর তোমাকে হাতটাকে রাখতে হবে এই প্লেনে রাখতে হবে, যে প্লেনে দুটো ভেক্টর থাকবে, যে প্লেনে থাকবে সেই প্লেনে এইভাবে রাখতে হবে। দেখো হাতটাকে এইভাবে রাখতে হবে, এই হচ্ছে আঙুল, আর এইটা হবে তোমার থাম, এবং তোমার হাতটাকে বেঁকিয়ে আনতে হবে কার দিকে, ওয়াই অ্যাক্সিস দিকে, এইভাবে ওপর দিকে কাল করতে ওপর দিকে। দেখো তোমার এই থামটা আসছে কার দিকে, এক্সের দিকে। তার মানে কি জে ক্রস কে করলে তুমি কী পাবে, তুমি পাবে আই ক্যাপ। বোঝা গেল? মানগুলো তুমি বোঝাবে। তারপরে কে ক্রস আই করতে হবে, তুমি কে ক্রস আই, তার মানে কে ক্রস আই, কে ক্রস আই করলে তোমাকে কি থাম কোন দিকে দেবে, দেখো কে ক্রস আই, কে ক্রস আই আমি আবার ড্র করতে হবে, হোয়াইট বোর্ডে ক্লাস করাতে হবে।
তাহলে সুবিধা হবে, ড্র করতে সুবিধা হবে। দেখো তোমাকে আসতে হবে কার দিকে, দেখো হাতটাকে তখন তোমাকে রাখতে হবে কি বরাবর, কে থেকে আয়ের দিকে আসে, তার মানে কি তোমার কে বরাবর থাম রেখে আয়ের দিকে আসতে হবে। তবে তোমাকে থাম রাখতে হবে, আঙুলগুলো রাখতে হবে এইভাবে, এই বরাবর উপরের দিকে সব আঙুলগুলো থাকবে, ছোটো আঙুল থামটা থাকবে এই বরাবর থেকে এই, এবং তোমাকে আঙুলগুলো এই যে ওপরে আঙুলগুলো তোমাকে এই এক্স অ্যাক্সিস বরাবর বাঁকিয়ে ফেলতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর বাঁকিয়ে ফেলতে হবে। দেখো থাম যাচ্ছে কার দিকে, ওয়াইয়ের দিকে। তাহলে তুমি কী পাবো এখানে, কে ক্রস আই করলে তুমি কী পাচ্ছ, কী পাচ্ছ এখানে ওয়াই, জে পাচ্ছি, জে হচ্ছে ওর ডাইরেকশান। তার মানে তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে, এখান থেকে বুঝতে হবে আই ক্রস জে করলে কে ক্যাপ পাচ্ছি, জে ক্রস কে করলে আই ক্যাপ পাচ্ছি, আর কে ক্রস আই করলে জে ক্যাপ পাচ্ছি। এইটাকে বুঝতে হবে তোমাকে। দেখো এইটাকে বোঝার জন্য আমি একটা সিম্পলি একটা রুলস তোমাকে দেখাই। দেখো এইভাবে লিখতে হবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আয়ের থেকে জেতে আসবো, তারপরে কেতে যাবো, আবার কে থেকে আয়। দেখো প্রথমে দেখো আয়ের সঙ্গে জের ক্রস, দেখো ক্লকওয়াইজ ডাইরেকশানে আসছি, কী হচ্ছে আয়ের থেকে দেখো সিম্পলি তোমরা যে টিগনোমেট্রি থেকে বোঝো, যে কোনো দিকে বোঝো, দেখো আই থেকে জের দিকে আসছি ক্লকওয়াইজ ডাইরেকশানে, তার আমরা কী পাবো কে ক্যাপ। তার মানে কি আই ক্রস জে করলে আমরা কে পাচ্ছি এখান থেকে। তারপরে দেখো জে থেকে কেতে আসি, তার মানে কি জে ক্রস কেতে আসছি, বাকি থাকছে কি আই, তার মানে হচ্ছে এটা আয়ের সমান হবে। তারপরে দেখো কে থেকে আয়ের দিকে যাচ্ছি, তাহলে কে ক্রস আই থাকলে আমরা কী থাকছে, পড়ে থাকছে যে, তার মানে জে ভেক্টর হবে, যে ইউনিট ক্যাপটা হবে। বোঝা গেল। এখন সিমিলারলি এটা তো আমরা ক্লকওয়াইজ ডাইরেকশানে মুভ করে পেলাম, এখন যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মুভ করি তাহলে হয়তো আমরা কী পাবো। দেখো আমরা একটা বিষয় পড়েছিলাম এ ক্রস বি ভেক্টর নেগেটিভ অফ বি ক্রস এ ভেক্টর। তাহলে সিম্পলি কী হবে, দেখো এই যে আই ক্রস জি আছে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী পাবো, তাহলে উল্টে দিলে সিম্পলি নেগেটিভ আর চলে আসবে। তার মানে কি জে, দেখো জে থেকে আই দিকে জে ক্রস আই গেলে উল্টো দিকে যাও, তাহলে কী পাবো মাইনাস কে ক্যাপ। তারপরে আই ক্রস কে ক্যাপ, তাহলে কী পাবো মাইনাস জে ক্যাপ। বোঝা গেল উল্টো দিকে। তারপরে দেখো কে ক্রস আই ক্যাপ, তাহলে কী পাবো মাইনাস জে ক্যাপ। উল্টো দিক সোজা দিক তোমাকে বার করতে হবে। ক্লকওয়াইজ ডাইরেকশানে সব পজিটিভ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে নেগেটিভ। যেটাকে তুমি পজিটিভ ধরবে তার উল্টোটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম সেম ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট নিই তাহলে আমরা কী পাচ্ছিলাম, তাহলে আমরা পাচ্ছিলাম 0। বাট ডিফারেন্ট ইউনিট ভেক্টর যখন আমরা ক্রস প্রোডাক্ট নিচ্ছি তার ডাইরেকশান আমরা পাচ্ছিলাম, পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা পেয়ে গেলাম পুরোটা। তাহলে এই হচ্ছে আমাদের লেকচারের কত নম্বর পয়েন্ট চলছে, এটা 4 নম্বর পয়েন্ট আমরা পেলাম। এই হচ্ছে আমাদের বিষয়। এখন বিষয় হচ্ছে ইউনিট ভেক্টরে ক্রস প্রয়োগ করলে আমরা এই সব মানগুলো পাচ্ছি। তো আমরা যদি একটা 5 নম্বরে যদি দেখি যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর এবং তাকে যদি আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটসে রিপ্রেজেন্ট করি তাহলে সেটাকে আমরা পাবো এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এবং বি যদি একটা ভেক্টর হয় সেটাকে আমরা সিম্পলি লিখতে পারি বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ এবং বি জেড কে ক্যাপ। এ এক্সটা হচ্ছে কি এ এক্স, দেখো এখানে কোঅর্ডিনেট সিস্টেম তোমাকে ড্র করতে হবে। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয় তাহলে এ এক্সটা হবে এক্স ডাইরেকশন বরাবর কম্পোনেন্ট বা যে এক্স অ্যাক্সিস বরাবর সে কতটুকু গেল সেই মানটাকে এক্স দ্বারা ডিনোট করা হয় এবং কোন ডাইরেকশনে গেল সেটাকে আই ক্যাপ দ্বারা ডিনোট করা হয়। এখন যদি একটা বস্তু ওয়াই অ্যাক্সিস বরাবর এই মান যায়, এ ওয়াই পরিমাণ যায়, তাকে এ ওয়াই পরিমাণটা লিখব ম্যাগনিটিউড এবং কোন ডাইরেকশন বরাবর গেল সেটাকে ইউনিট ভেক্টরে অ্যাসাইন করে। জেড ডাইরেকশন বরাবর সে এ জেড পরিমাণ গেল এবং তার এ কে ক্যাপটা দেখাচ্ছে যে এ জেড ডাইরেকশন বরাবর এতটুকু গেছে। দেখো বি এর মানটা যদি দেখি বিএক্স এক্স অ্যাক্সিস বরাবর বিএক্স পর্যন্ত গেল এবং কোন ডাইরেকশন বরাবর গেলো সেটা ইউনিট ভেক্টরে দেখাচ্ছে। তার মানে স্পেসে 3D কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা কোনো একটা আরবিট্রারি ভেক্টরকে রিপ্রেজেন্ট করি সেটাকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের 3টে মানের দরকার পড়বে। এই আরবিট্রারি পয়েন্টে পৌঁছাতে হলে আমাদেরকে কীভাবে পৌঁছাতে পারবো, দেখো প্রথমে আমাদেরকে এক্সে আসতে হবে, তারপরে আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে,
তারপরে আমাকে জেড অ্যাক্সিস বরাবর যেতে হবে। তাহলে এই বরাবর এক্স পরিমাণ আসতে হবে, এই বরাবর বি ওয়াই পরিমাণ যেতে হবে, আর এই পরিমাণ জেড বি জেড যেতে হবে। তাহলে এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর আসতে হচ্ছে, যাকে আমরা আই ক্যাপ দ্বারা ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করি। এই বরাবর হচ্ছে জে ক্যাপ, আর এই বরাবর কে ক্যাপ। তারপরে টোটালটা যদি এখন যোগ করে দিই তাহলে এই বরাবর আমরা এর পজিশন ভেক্টরটা পাচ্ছি। তার মানে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদেরকে 3টি কোঅর্ডিনেট লাগে, যেটা আমরা 3D স্পেসে যদি কোনো একটা অবজেক্টকে তার পজিশনকে বুঝতে চাই বা তাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার 3টি কোঅর্ডিনেটের দরকার পড়ে। এই কোঅর্ডিনেটগুলোকে আমরা এইভাবে বুঝি। তোমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমি পড়াবো সেখানে আমি এইভাবে দেখাবো। দেখো এই হচ্ছে আমাদের 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটাও দেখে নিই। 6 নম্বর পয়েন্টে দেখো দুটো ভেক্টর আছে আমাদের এ বি। এই দুটো ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট নিই তাহলে আমরা কী পাচ্ছিলাম, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, সাইন থিটা অ্যান্ড কী পাচ্ছি, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর আমরা পাচ্ছি। দেখো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এখান থেকে একটা রুলস আমরা এখান থেকে পেয়ে যাবো, একটা ফর্মুলা আমরা পাবো, যেখানে বলা হয় আমাদের সামনে দুটো ভেক্টর দেওয়া আছে, তার ইউনিট ভেক্টরটা বার করতে বলে। তাহলে এখান থেকে ইউনিট ভেক্টর আমরা কী পাবো, দেখো আমাদের সামনে দুটো দেওয়া আছে, এ থিটা অ্যাঙ্গেল, বি হচ্ছে একটা ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর, তার ইউনিট ভেক্টর ধরে এই বরাবর আছে। সেই ইউনিট ভেক্টর মানটাকে আমাদেরকে বার করতে বলে দেবে। তাহলে এন ক্যাপ সমান এটা পাবো, ওপরে থাকবে এ ক্রস বি ডিভাইড বাই এ এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড বাই সাইন থিটা। এই হচ্ছে এর ফর্মুলা, এন ক্যাপ বার করার ফর্মুলা, যেটা আমরা ক্রস প্রোডাক্ট থেকে পেয়ে গেলাম। বোঝা গেল এন ক্যাপ। এখন দেখো যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে দেয় তখন আমরা কী পাবো, দেখো অ্যাঙ্গেল বার করতে দিলে আমরা পেয়ে যাব সাইন থিটা সমান সমান এ ক্রস বি ডিভাইড বাই ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ভেক্টর। বোঝা গেল মধ্যবর্তী অ্যাঙ্গেল। বুঝতে পারলাম। এবং দেখো এটা বার করার একটা সিস্টেম আছে। দেখো এটা আমি ভুল বললাম, এইটাকেও টোটাল ম্যাগনিটিউড নিতে হবে। তুমি এ ক্রস বি যেটা নেবে তার টোটালটার ম্যাগনিটিউড প্রথমে তোমাকে এ ক্রস বি বার করতে হবে এবং এর মানটাকে তোমাকে এখানে বসাতে হবে, ডিভাইড বাই ইন্ডিভিজুয়াল ভেক্টরের ম্যাগনিটিউড। এটা হচ্ছে আমাদের সাইন থিটা বার করার নিয়ম, অ্যাঙ্গেল। বোঝা গেল? এখান থেকে আমরা বুঝতে পারলাম, একদম বুঝতে পারলাম। এরপর আমরা নেক্সট একটা লেকচার আনবো, সেখানে আমরা এই যে এতক্ষণ ধরে যতগুলো পয়েন্ট আমরা এখানে ডিসকাস করলাম এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদেরকে করতে হবে, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ, কীভাবে আমরা ক্রস প্রোডাক্ট করবো দুটো ভেক্টরে। এখান তো আমি বেসিক যে ইনফরমেশানগুলো আছে, যে তার ডাইরেকশানকে রাইট হ্যান্ড থাম্বনেল বরাবর নিয়ে কীভাবে সলভ করতে হয়, সেটা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী আসে, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট ভ্যালুটা কী দেয়, ডিফারেন্স ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী দেয়, এবং সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয় এবং ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয়, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাদের ক্রস প্রোডাক্ট কী হবে, দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলে কী হবে, এইসব বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। এইগুলো তোমাদেরকে প্রত্যেকটা জানতে হবে। আমরা এটাও জানি যে ইউনিট ভেক্টরগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার, কারণ এরা যে অ্যাক্সিস বরাবর অ্যাসাইন থাকে সেই অ্যাক্সিসগুলো পরস্পরের পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে তারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। সেখানে তোমাদেরকে আই ক্রস যে যদি কে হয় তাহলে জে ক্রস আই সমান সমান হয়ে যাবে মাইনাস কে। তোমাকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেখে তোমাকে আই ক্রস জে এবং কে ক্রস আই তোমাকে মনে রাখতে হবে। কিছু কিছু কোশ্চেনে আই ক্রস জে তোমাকে বলে দেবে আই ক্রস জে সমান সমান কী হয়, তখন বলতে হবে কে ক্যাপ, বাট জে ক্রস আই সমান সমান কী হয়, মাইনাস কে ক্যাপ। তোমাকে এই যে আমি তোমাকে প্রথমে এই যে চারটা দেখালাম, ক্লকওয়াইজ সেন্সে যদি তুমি পজিটিভ নাও, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে তোমাকে নেগেটিভভাবে বার করতে হবে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস। নেক্সট লেকচার আমি এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করাবো, সেখানে ক্রস প্রোডাক্ট রিলেটেড। সেখানে যদি দুটো ভেক্টর থাকে তার ক্রস প্রোডাক্টকে আমরা কী করে বার করতে পারবো। এটা তো আমরা ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করলাম, বাট আমাদের যদি একটা আরবিট্রারি ভেক্টর দেওয়া থাকে দুটো, তার ক্রস প্রোডাক্ট কীভাবে হবে। চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে।